يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي। मोहतरम दीन भाई बोनेरा, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, তা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারম দীন ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অসংখ্যবার, প্রায় প্রতি পৃষ্ঠায় পাওয়া যাবে যে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করো। আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বক্তৃতা দিতেন, যত খুতবা দিতেন, প্রত্যেকটি বক্তৃতাই তার ছিল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়াই হইল একমাত্র পথ যার মাধ্যমে অন্যায় অপরাধ থেকে সমাজকে বাঁচানো সম্ভব, জাতিকে এই অন্ধকার থেকে আলোর পথে আনা সম্ভব। এজন্য বারবার কোরআনে কারীমে তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বক্তৃতায় তিনি বলেছেন, এমন কোনো খুতবা পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবায় তাকওয়ার কথা নেই। তো তাকওয়া আল্লাহর ভয়। তাকওয়া বলে আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, পরকালে জবাবদিহিতার ভয় অন্তরে সৃষ্টি করা। এই তাকওয়া সৃষ্টি অটোমেটিক্যালি হয় না, এর জন্য শিখতে হয়, প্রশিক্ষণ লাগে, তাকওয়া অর্জন করতে হয় শিক্ষার মাধ্যমে। শিক্ষা ব্যতীত এমনি এমনি তাকওয়া আসে না। আর শিক্ষা কি বলা হয়? আল ইলমু নূরুন, শিক্ষাই আলো। অন্ধকার যদি দূর করতে চাই, শিক্ষার প্রয়োজন। আমার অন্তর থেকে জাহালতের অন্ধকার যদি দূর করতে চাই, জাহেলিয়তের সে অন্ধকার থেকে আমার দিলকে মুক্ত করতে চাই, শিক্ষার প্রয়োজন। দেশকে যদি আলোকিত করতে চাই, শিক্ষার প্রয়োজন। এই জন্য বলা হয়, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতি টিকে থাকতে পারে শিক্ষার মাধ্যমে। শিক্ষা নেই, জাতি টিকে থাকবে না। কিন্তু শিক্ষার নামে যদি কুশিক্ষা হয়, শিক্ষার নামে যদি অসৎ শিক্ষা দেয়া হয়, শিক্ষার নামে যদি জাতিকে আলোর পরিবর্তে অন্ধকার পথ দেখায়, সেটা মূলত শিক্ষা নয়। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে, সবাই ক্ষেত্রে নয়, যে যত শিক্ষিত সে তত বেশি দুর্নীতিবাজ হয়।
দুষ্কৃতিকারী হয়, সে তত বেশি অসৎ চরিত্রের হয়। বোঝা গেল শিক্ষা আসলে এটা শিক্ষা হয়নি। শিক্ষার গুরুত্ব যেভাবে আসা দরকার আমাদের সমাজে, সেভাবে শিক্ষার গুরুত্ব শিক্ষার মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেভাবে শিক্ষা দেয়া হচ্ছে না বলে পাশ করার আগেই চিন্তা করে কোন সেক্টরে চাকরি নিলে বেতন পাওয়ার পাশাপাশি, বেতন বড় কিছু নয়, বরং উপরি কিছু বেশি পাওয়া যাবে, এডিশনাল সুবিধা বেশি পাওয়া যাবে, সেটা আগে মাথায় থাকে। কাজেই সে নিজকে এইভাবে গড়ে তোলে যে কোন জায়গায় গেলে আমি পয়সা বেশি পাব, প্রয়োজনে সেখানে ঘুষ দিয়ে হলেও ওই জায়গায় আমাকে পৌঁছতে হবে, কোন জায়গায় পোস্টিং হলে পরে অল্প দিনই অনেক কিছু করা যাবে। আর শিক্ষিত মানুষ, সার্টিফিকেট আছে, ভালো সার্টিফিকেট আছে, কিন্তু চিন্তা থাকে কোন জায়গায় যদি পোস্টিং হয় আমার, তাইলে ভালো একটা সুবিধা পাওয়া যাবে, অল্প দিনই অনেক কিছু করা যাবে। আসল শিক্ষার মূল লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। ইসলাম শিক্ষার কথা বলেছে, শিক্ষা অর্জন করতে হয়, তাকে অর্জন করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, বুঝাতে হয়। সেটা কিভাবে আসবে? প্রথম পারিবারিকভাবে সন্তানদের মাঝে শিক্ষা দিতে হবে, তাদেরকে পড়াতে হবে, বুঝাতে হবে, সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই বাচ্চা কথা বলতে শিখে, পরিবারের দায়িত্ব এই সন্তানকে টুকিটাকি কথা শেখানো, খাওয়ার পরে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহটা অভ্যস্ত করানো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত করানো, বড়কে বা কেউ আসলে সালাম দিতে হয়, বড়কে শ্রদ্ধা করতে, এটা শেখানো, খেতে বসলে কিভাবে খাবে, প্লেট কিভাবে ধরবে, কিভাবে খাবে, আঙুল চষে খাবে, প্লেট চেটে খাবে, এভাবে তাকে ট্রেনিং দিবে, শিক্ষা দিবে তাকে, এবং আল্লাহর পরিচয় জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো একটা নাম রাখো। কেন ভালো নাম? আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে। এই নয় যে পল্টু আর টল্টু রাখবে, তাইলে আল্লাহর সাথে তার পরিচয় আসতেছে না। তার নামের মাধ্যমে আল্লাহর পরিচয় আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন, তার কোলে একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা, খাবার সামনে আসে, বাচ্চা মানুষ তো হাত একবার এদিকে দেয়, একবার ওদিকে দেয়, একবার ওদিকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, ও বৎস, সাম্মিল্লাহ, আগে বিসমিল্লাহ বলো। ট্রেনিং দিচ্ছেন বাচ্চাকে। অকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে যেটা আছে, কাছে, এটা খাও, এখান থেকে খাও। তাহলে খাওয়ার ট্রেনিং, এভাবে বাচ্চাকে ট্রেনিং দিতে হবে, ছোটবেলা থেকে শিখাতে হবে, আল্লাহর পরিচয় জানাতে হবে। যে শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা যায় না, সেই শিক্ষা কখনো কল্যাণকর শিক্ষা হতে পারে না। এই জন্য ওহীর প্রথম কথা, ইকরা, পড়ো। এই জাতিকে মুক্ত যদি করতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এই জাতির মুক্তি কিভাবে আসবে? এরা মূর্তি পূজা করে, মানুষ পূজা করে, মানুষের বন্দনা করে, এই থেকে কিভাবে আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর গোলামি করা তাকে শেখাবে, এই চিন্তিত ছিলেন। এরা তো মানুষের গোলামি করে,
জুলুম অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়, অধিকার হরণ করে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে। মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম কোয়ালিটি প্রয়োজন, সেই কোয়ালিটি তাদের মাঝে নেই। এই জাতির মুক্তি কীভাবে আসবে? এই মুক্তির জন্যে গাড়ি হেরাতে তিনি অবস্থান করেছেন। সেখানে আল্লাহ পাক এই মুক্তির জন্য প্রথম যে কথাটা শিখালেন, এই জাতি যদি মুক্ত করতে চাও, এই সমাজ থেকে দুর্নীতি উঠাতে চাও, নির্যাতন নিপীড়ন বন্ধ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর ইবাদত চালু করতে চাও, আল্লাহর গোলামি চালু করতে চাও, তাহলে ইকরা পড়ো। প্রথম কথা, এই জাতির মুক্তির প্রথম কথা, এই জাতির মুক্তি আসবে পড়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। তবে শুধু শিক্ষা নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তোমার রবের নামে পড়ো। তাহলে শিক্ষার মাধ্যমে রবকে চিনতে হবে, রবকে জানতে হবে। আমার রবকে শিক্ষার মাধ্যমে সে জানবে, শিক্ষার সিলেবাসের মাধ্যমে জানবে, শিক্ষার প্রতিটি শিক্ষার মাধ্যমে সে রবের পরিচয় পাবে। সেই রব কি করেছেন? আমার অস্তিত্ব ছিল না, তিনি আমাকে সৃষ্টি করেছেন, রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ওই রব অতি মেহেরবান, অতি দয়ালু। তিনি শিখে গেছেন যা আমরা জানতাম না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সে জানতো না মানুষ সমাজের মুক্তি কিভাবে আসবে, জাতির মুক্তি কিভাবে আসবে, দুর্নীতি কীভাবে বন্ধ হবে, চাঁদাবাজি কীভাবে বন্ধ হবে, কীভাবে মানুষ সৎপথ পাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে শিখবে। ওই রব যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো, শিক্ষা গ্রহণ করো। তিনি যা জানতে না তোমাদের জানা ছিল না এই সমাজকে কীভাবে গড়ে তুলতে হয়, এই জাতিকে কীভাবে গড়ে তুলতে হয় তোমাদের জানা ছিল না। আল্লাহ ইনসান মা লাম ইয়ালাম, যা জানতো না আল্লাহ পাক জানিয়ে দিয়ে শিক্ষা দিয়েছেন তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আপনাকে শিখিয়েছেন মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তোমাকে শিখিয়ে দিয়েছেন কেমনে জাতির মুক্তি হবে। তুমি চিন্তা করেছো ঠিকই, কিন্তু পথ তোমার জানা ছিল না। তুমি জানতে না যে এই জাতির মুক্তি কিভাবে আসবে, কিভাবে সমাজটা সুন্দর হবে, একটা সোনালী সমাজ গড়বে, সোনালী মানুষ গড়বে, তোমার জানা ছিল না। আল্লাহ তোমাকে শিখিয়েছেন, আল্লাহ জানিয়েছেন। তাহলে শিক্ষাই একমাত্র মানুষের বেঁচে থাকার জন্য যে কোয়ালিটি থাকা প্রয়োজন, এই শিক্ষা তাকে শিক্ষা দেয়। কিন্তু সব শিক্ষা নয়, শিখলেই শুধু মানুষ হওয়া যায় না, বরং যে শিক্ষার মাধ্যমে রবের পরিচয় জানা যায়। আমার অস্তিত্ব ছিল না, কে আমাকে পৃথিবীতে পাঠালেন, আমাকে কেন পাঠালেন, আমার মালিক কে, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, বিশাল সূর্য কে দিলেন, আলো কে দিলেন, বাতাস কে দিলেন, চন্দ্র কে দিলেন, ইত্যাদি কে সৃষ্টি করলেন। যে শিক্ষার মাধ্যমে জানতে পারবে, বুঝবে, রবের পরিচয় পাবে, সেটাই হলো শিক্ষা। রবের পরিচয় জানার পরে এবার তার ভয় অন্তরে আসবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, একমাত্র আল্লাহকে ভয় করে জ্ঞানীগণ। যারা জ্ঞানী, আল্লাহর পরিচয় জেনেছে, আমাকে কে সৃষ্টি করেছেন জেনেছে, কেন সৃষ্টি করেছেন, দায়িত্ব কর্তব্য কি আমার লাস্ট গন্তব্যস্থল কোথায় আমি যাব, কার কাছে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যারা এগুলো জানবে, বুঝবে, তারাই হলো আসল জ্ঞানী। আলেম মানে বলতে মনে করবেন না খালি মাদ্রাসায় পড়লে আলেম হয়, মাদ্রাসায় পড়লে বল জাহেল হয়। অনেক আছে সঠিক আলো পায়নি, সার্টিফিকেট নিয়েছে কিন্তু আলো আসেনি। কাজে শিক্ষা
শিক্ষার যতক্ষণ পর্যন্ত শিক্ষার সিলেবাস, যারা শিক্ষকতা করেন, শিক্ষক যারা বাচ্চাদেরকে শেখাবেন, সিলেবাস সবটাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাকওয়া সৃষ্টিকে কেন্দ্রিক না হয়, তার নির্ভরশীল না হয়, সে শিক্ষা কোনোদিন মানুষকে মানুষ বানাতে পারবে না। বানাবে ডাকাত, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কাজে জ্ঞানীগণই একমাত্র আল্লাহকে ভয় করে, অন্যরা আল্লাহকে ভয় করে না। কারণ জ্ঞানীরা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। কারণ না জানলে তো কেন ভয় করব? জ্ঞানীগণ আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে তিনি কত পাওয়ারফুল, তিনি যা চান তাই তিনি করতে পারেন। পৃথিবীর অনেক ইতিহাস রয়েছে, ইযা কাদা আমরান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন তিনি কিছু করতে চান বলেন হও, হয়ে যায়। কোনো বিলম্ব নেই, কোনো ডিলে নেই, উইদাউট ডিলে হয়ে যায়। সেই পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন বিশেষ একটা লক্ষ্য রেখে। একটা সামনে বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে যে আল্লাহ এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করব। এই জমিনে আদম সন্তানকে শুধু নয়, গোটা মাখলুককে আমরা শান্তি দেব, শান্তির পরিবেশ তৈরি করব। এই জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু লুটেরা বলার জন্য নয়, লুটতরাজ করার জন্য নয়, খালি ক্ষমতা ধরে রাখার জন্য নয়। ক্ষমতাটা ন্যায়মত, আল্লাহ পাকের বড় ন্যায়মত। কাজেই এই শিক্ষা আজকে যদি আমাদের বাচ্চাদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা গড়ে তুলতে চাই, পারিবারিকভাবে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আর বাচ্চাদেরকে 1 থেকে শুরু করে আরও কি প্লে নার্সারি হাবিজাবি কি আছে, ওই থেকে শুরু করে সিলেবাসটা কারিকুলাম এমনভাবে সাজাতে হবে যে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি যেখানে যাক, এই সিলেবাসের ভিত্তি করে সিলেবাস গড়ে উঠবে। এই সিলেবাস পড়ে কোনোদিন নাস্তিক হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলেবাস দিলেন তাদের সামনে, এই সিলেবাস যারাই পড়েছে, বিলাল থেকে শুরু করে আবু বকর পর্যন্ত, সকলেই শুধু আস্তিকই নয়, তাদের ভিতরে আল্লাহর ভয় এমনভাবে প্রবেশ করেছে, বিন্দুমাত্র অন্যায় করতে রাজি নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীতে রয়েছে, একটা খেজুর পেয়েছেন, তিনি খেয়েছেন। তিনি এক ব্যক্তি, তাকে এক গণক তাকে কিছু গণকের উপার্জন দিয়ে মজুরি দিয়েছে এবং এ থেকে তাকে খাওয়াইছে, তাকে কিছু হাদিয়া দিয়েছে বা খাওয়াই, যাই হোক। এবার ওই গণক বলে, হে আবু বকর, আপনি খেলেন, আপনি জিজ্ঞাসা করছেন ইনকামটা কোত্থেকে আসছে আমার? আমি তো গণকের কাজ করি, গইনা মানুষের গণি, ভাগ্য গণি, গইনা পয়সা নেই, ওই পয়সা থেকে আপনারে আমি খাওয়াইছি। শোনা মাত্রই মুখের ভিতরে হাত দিলেন, আঙ্গুল ঢুকে বমি করে সে ফেলে দিলেন, যেটা আমার জন্য হারাম, খাওয়া যায় হবে না। রসুলের স্কুলে পড়ে, রসুলের বিদ্যালয়ে পড়ে, ওই সিলেবাস পড়ে এই মনোভাব তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি শিক্ষকতার দায়িত্ব নিয়ে আসছি। তিনি আমাদের সকল শিক্ষক। তিনি একদিন তার বিছানায় একটা খেজুর পেয়েছেন, খেজুর পেয়ে বললেন, এই খেজুরটা যদি সদাকার খেজুর হওয়ার আশঙ্কা না হতো তাহলে আমি এটা খেয়ে ফেলতাম, কিন্তু যদি এটা সদকার খেজুর হয়, আর সদকা যেহেতু তাদের জন্য জায়েজ নেই, নবীর জন্য, নবীর উম্মত, নবীর জন্য, ফ্যামিলির জন্য জায়েজ নেই, অতএব তিনি এটা খেলেন না। তার নাতি হাসান বা হুসাইন এরকম একটা খেজুর মুখে দিয়েছে, বাচ্চা মানুষ, সদকার খেজুর, সাথে সাথে মুখে আঙ্গুল ঢোকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে খেজুরটা বের করে এইভাবে করে বলে, কাহ কাহ, এই করে খেজুরটা বের করে বললেন, তুমি জানো না আমাদের জন্য জায়েজ নয়। তাহলে এই তো শিক্ষা, বাচ্চার মুখে একটা
বাচ্চা জানে না, বুঝে নাই, খেজুরটা ঢুকাইছে, গার্জিয়ান দায়িত্ব হলো তাকে বের করে দেওয়া। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, তিনি শিক্ষকতার জন্য বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে শিখতে হবে, কিভাবে কাজ করতে হবে, আল্লাহর ভয় রেখে তা শিখিয়েছেন তিনি। যার কারণে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সকল ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক সমাজ গড়েছেন, রাষ্ট্র গড়েছেন, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ করলেন, বিদায় হজ। কোনো একজন সাহাবীর বিরুদ্ধে কি এমন কোনো প্রমাণ আছে যিনি অমুকের বাড়িঘর লুট করেছেন, এত টাকা হাইজ্যাক করছেন, ওইটা ছিনতাই করার অধিকার হরণ করেছেন? কোনো একজন, এতগুলো মানুষ, এরা তো একসময় ডাকাত ছিল, ওই নেশা তো এখন থাকার কথা। ডাকাত ছিল, হাইজ্যাকার ছিল, ছিনতাইকারী ছিল, অন্যের অধিকার দখল করত, হরণ করত, মানুষের নিরাপত্তা নষ্ট করত। সেই মানুষগুলি কত বছর, অল্প কয়েক বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ নিয়ে, তার কাছে শিখে, তার সিলেবাস পড়ে, তার স্কুলে পড়ে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ে কেমন মানুষ হয়েছে। কত হাইজ্যাকার একজন খুঁজে পাওয়া যায়, হাইজ্যাক করে, অমুকে চুরি করে নিয়ে গেছে, অমুকটা করেছে। আলহামদুলিল্লাহ, এমন কোনো নজির তো নাই। আর আমরা এত শিখতেছি, এত সিলেবাস, এত কিছু, এত বইয়ের ঘাটতি পড়তে পড়তে শেষ, কিন্তু আমাদের বাচ্চা কি শিখে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা কি শিখে, প্রফেসর সাহেবরা কি শিখে, ডাক্তাররা কি শিখে? সবাই কোনো না কোনোভাবে দুর্নীতিতে জড়িয়ে আছি আমরা। কেউ আছে আমি ডিউটি করি না, দায়িত্ব পালন না করে আমি পয়সা নিয়ে যাচ্ছি। কেউ আছে ঠিকমতো পড়াবো না, কোচিংয়ের ব্যবস্থায় আছি, ওই অথবা কি বলে এটাকে কোচিং সেন্টার খোলার ব্যবস্থায় আছে। কেউ আছে এই বিভিন্নভাবে, ওনারও এক ধরনের ডাকাতিই করেন, অস্বীকার করার সুযোগ নেই। বাচ্চাদেরকে পড়াবে না ঠিকমতো, ওখানে সব ঠিকমতো পড়ায়, এইভাবে বিভিন্নভাবে। আর যারা রাজনীতি করে তারা তো কীভাবে টাকা কামাইতেছে, অফিসে বসে বসে, ওদের হিসাবই নেই। তাইলে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, সিলেবাসকে এমনভাবে সাজাতে হবে, সেই সিলেবাস পড়ে, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে প্রফেসর, হোক সে অর্থনীতিবিদ, হোক সে ইতিহাসবিদ, হোক সে সয়েল সায়েন্সের পাশ করা হোক, যাই হোক, সে চুরি করবে, ডাকাতি করবে না, দুর্নীতিবাজ হবে না, আল্লাহর ভয় তার ভিতরে কাজ করবে, আল্লাহর ভয়ে কাজ করবে। এইভাবে সিলেবাস তৈরি করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমে তার ভিতরে তাকওয়ার সৃষ্টি হতে হবে। ওই শুধু একটা কি ইসলাম ধর্মের একটা বই দিয়ে সব শিখাই দিবেন, হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাই চান নাই, বরং তিনি চেয়েছেন কল্যাণজনক শিক্ষা, যে শিক্ষা মানুষকে কল্যাণ দেয়। কল্যাণটা কি? দেশের মানুষ শান্তি পাবে, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, কেউ কাউকে মারবে না, কাটবে না, অধিকার হরণ করবে না। কল্যাণজনক শিক্ষা আমি চাই, যে কল্যাণজনক শিক্ষায় আল্লাহর প্রভুত্ব চলবে, আল্লাহর রাজত্ব চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুমের বাইরে কেউ কিছু করবে না। যা করতে নিষেধ করেছেন তা কেউ করবে না, যা হুকুম করেছেন, তা আদেশ করেছেন তা অবশ্যই করবে, তা কেউ ছাড়বে না। এটাই ছিল আল্লাহর হুকুম, আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, এটা সিলেবাস। ঘুম থেকে উঠে আল্লাহর সিলেবাস ফলো করো, শিক্ষা দিয়েছেন ঘুম থেকে এটা পড়ো। এটা শিক্ষা নয় যে ঘুম থেকে দোয়া পড়তে হবে, এটা তো একটা শিক্ষা। ঘুমাইবার সেই দোয়া পড়তে হবে, খাবার সময় দোয়া পড়তে হবে, উঠতেই দোয়া পড়তে হবে, চলতেই দোয়া পড়তে হবে, কারোর সাথে সাক্ষাৎ হলে শিখতে হবে, কারোর সাথে চলতে হলে বলতে হবে, স্ত্রীর সাথে কী করবে, সব বাচ্চাদের সাথে কী করবে, সব শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষা ব্যবস্থা কি এগুলো আছে? শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয়, এই দুর্নীতি বন্ধ হবে না, অন্যায় বন্ধ হবে না। শিক্ষা ব্যবস্থার ভিতরে তাকওয়ার ছাপ আসতে হবে। আর যদি না হয়, অনেক কিছু শিখাবেন, কিন্তু আসলে শিক্ষার যে মূল লক্ষ্য আল্লাহর ভয়, শিক্ষার লক্ষ্য সুন্দর সমাজ গড়া, চরিত্রবান মানুষ গড়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র কিভাবে গঠন করতে হয় তার শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এখন অনেক শিখলাম, কিন্তু ওই চরিত্র ঠিক হলো না, তাহলে শিক্ষার লক্ষ্য হাসিল হল, উদ্দেশ্য হাসিল হলো না। আল্লাহর ভয় সৃষ্টি হলেই ওই চরিত্র ঠিক হবে, চরিত্র ঠিক হলেই আল্লাহর ভয় আসবে। এখানে লাইট লাগাইছেন, রং বেরঙে অনেক লাইট লাগাইলেন, কিন্তু যদি লাইটের কানেকশনটা পাওয়ার হাউসের সাথে না থাকে তাই লাইট একটাও জ্বলবে না। যতই এখানে একটা এই ওইটা আরেকটা লাগাইছেন, বিভিন্ন জাতের বিভিন্ন রং বেরঙের সাদা বাজন লাগাইলেন, কিন্তু পাওয়ার হাউসের সাথে তার সম্পর্ক নেই, কানেকশন নেই, তাইলে লাইট একটাও জ্বলবে না। যেগুলো কানেকশন থাকবে সেই কটাই জ্বলবে, বাকি একটাও জ্বলবে না। ঠিক শিক্ষা ব্যবস্থা, ইঞ্জিনিয়ার হন, কানেকশন যদি আল্লাহর সাথে না থাকে, ডাক্তার হন, আল্লাহর সাথে কানেকশন না থাকে, যদি শিক্ষা ওখান থেকে আসবে, আল্লাহ শিখান, আল্লাহ শিক্ষা দিবেন তিনি, তার পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাটা আসবে, ওই শিক্ষা ব্যবস্থা আমার দায়িত্ব বাস্তবায়ন করা। এখন আপনি প্রফেসর হয়েছেন কিন্তু কানেকশন নেই আল্লাহর সাথে, তাইলে আপনি আদর্শ শিক্ষক হবেন না, আপনি আদর্শ ইঞ্জিনিয়ার হবেন না, আদর্শ ডাক্তার হবেন না, জ্বলবে না, আলো দিবে না। যেমন কানেকশন আছে আলো দেয় না, যে শিক্ষা হলো আলো, সে আলো দিবে না, এই ডাক্তার আলো দিবে না। ডাক্তার বরং কীভাবে রুগী না দেখার আগেই ভাউচার লেখে, কী বলে এটা, প্রেসক্রিপশন লেখে ওষুধ নেওয়ার, আবার ওষুধ বেশি করে লাগবে যাতে কোম্পানি থেকে আর কী পাওয়া যায়, কমিশন পাওয়া যায়, আবার পরীক্ষা নিরীক্ষা দেবে, ওখান থেকে কমিশন, তার ধান্দা হলো এইটা। কারণ এই শিক্ষা আলো দেয়নি তাকে, এই শিক্ষাটা তার এই ডাক্তারি পড়ার সাথে আল্লাহর সম্পর্ক, শিক্ষার যে মূল যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কানেকশন নেই, যার কারণে তার চরিত্র এমন হয়েছে। যতই ওয়াজ করেন আপনি, চরিত্রবান সে হবে না, কার শিক্ষায় নাই, এটা বেসিকে নাই, মূলেতে নাই, এটা হবে না। এই জন্য শিক্ষার সাথে আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে, আল্লাহর ভীতির তাকওয়া সৃষ্টি করতে হবে, নয়তো লাইট জ্বলবে না। আল ইলমু নূরুন, আলো আলো, যত আলো কথা বলেন, জ্ঞানী আলো, আলো হবে না, আলো আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আসফানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ও আল্লাহ এমন জ্ঞান আমাকে দিয়েন না যে জ্ঞান জাতির কোনো কল্যাণে আসে না, চরিত্র উন্নত হয় না, যে জ্ঞান দিয়ে জাতির অন্ধকার দূর হয় না, আলো আসে না, এমন জ্ঞান আমাকে দিয়েন না। কি জ্ঞান দিবেন? আরেক হাদিসে আছে দোয়ায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমাকে কল্যাণকর জ্ঞান দান করেন, যে জ্ঞান মানুষকে চরিত্রবান বানাবে, যে জ্ঞান সমাজকে সুন্দর করবে, যে জ্ঞান ইনসাফ প্রতিষ্ঠা করবে, জুলুম অন্যায় বন্ধ করবে, এমন জ্ঞান আমাকে দিয়ে। তাইলে ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, ইতিহাসবিদ হলাম, অমুকবিদ হলাম, ইত্যাদি অনেক কিছু বিদ হলাম, কিন্তু আল্লাহর সাথে কানেকশন নাই। রং বেরঙের লাইট জ্বালালেন, রং বেরঙের শিক্ষা আমাদের চালু করলাম আমরা, সবটাই করেন, কোনো আপত্তি নাই, কিন্তু সবটার সাথে আল্লাহ সমাজ যদি রিলেশন না থাকে, কানেকশন না থাকে, তাহলে ওই পাওয়ার হাতের কানেকশন পেয়ে যাবেন, যত রং বেরঙে যত লাইট লাগান কোনো জ্বলবে না, কোনো আলো দেবেন, অন্ধকার থাকবেই, দূর করার কোনো সুযোগ নেই আপনার। এই জন্য জ্ঞানের মর্যাদা কেন এত বেশি? ইয়ারফাউল্লাহু আমানু, তার আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের পজিশন অনেক ঊর্ধ্বে, কারণ তাদের মাধ্যমে দেশ আলোকিত হবে, দেশের মাধ্যমে তাদের ইনসাফ প্রতিষ্ঠিত হবে, তাদের মাধ্যমে দুর্নীতি দূর হবে, দেশের মানুষ চরিত্রবান হবে, দেশের মানুষ ঠকবে না, প্রতারণার শিকার হবে না, সব মানুষ সুন্দরভাবে ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করতে পারবে। সেটা হল শিক্ষা। এই যে এই শিক্ষা তিনি চেয়েছেন, এই জন্য শিক্ষার মর্যাদা এই জন্যই তো, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক বলেন যাকে জ্ঞান দেওয়া হয়েছে তার পজিশন অনেক ঊর্ধ্বে। কত ঊর্ধ্বে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফদলুল আলিম আলাল আবিদ কা ফদলি আলা আদনাকুম,
একজন জ্ঞানীর শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষের উপরে যারা জ্ঞানী নয়। কেমন? আমি রসুল, আমার শ্রেষ্ঠ যেমন তোমাদের সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের উপরে যেমন রসুলের শ্রেষ্ঠত্ব মর্যাদা, ও একজন জ্ঞানীর মর্যাদা সাধারণ মানুষের উপরে এত বেশি। সুবহানাল্লাহ। তার অন্য হাদিসে আছে, ফদলুল আলিম আল আবিদ কা ফদলিল কমর আলাল সাইরিল কাওয়াকিব আও কামা ক্বাল। একজন আলেম জ্ঞানী ব্যক্তির ফজিলত, জ্ঞানী মনে করে না খালি বাদশাহ বললে জ্ঞানী, এটা আমাদের একটা ভুল ধারণা আমাদের ভিতরে। বাদশাহ বললেই মনে করে হে আলেম হয়েছে, আর কেউ আলেম নেই। আলেম একটা পরিভাষা, আলমা আরবি বলে আলেম, জ্ঞানী মানুষ। চন্দ্র উঠলে যেমন অন্যান্য তারকা থাকে না, অন্য তার যেন লাইলাতুল বদরের রাত্রে, মানে পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন অন্যান্য তারকার উপরে শ্রেষ্ঠত্ব, অন্য তারকার অস্তিত্ব থাকে না, বোঝা যায় না, দেখা যায় না, ঠিক এমনিভাবে একটি সমাজে জ্ঞানের ফজিলত বা শ্রেষ্ঠত্ব এত বেশি। কেন? যেহেতু সে আল্লাহকে চিনেছে, জ্ঞান তার আল্লাহর ভয় সৃষ্টি, সে বুঝে সমাজকে কীভাবে চালাতে হবে, এবং তারাই সমাজ চালাবে, দেশ চালাবে। ওই আজে বাজে লোকেরা দেশ চালাবে, সমাজ চালাবে, দেশের অবস্থা ওই রকমই হবে। এই জন্য কোরআনে কারিমের প্রথম কথায় শিখো, জ্ঞান অর্জন করো, বারবার জ্ঞান অর্জন করো। আর প্রত্যেকটি হাদিসের গ্রন্থে কিতাবুল ইলম বলে একটি অধ্যায় রয়েছে, জ্ঞানের অধ্যায়, জ্ঞান অর্জন করার অধ্যায় রয়েছে প্রত্যেকটি হাদিসের গ্রন্থে। এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যে হাদিসের গ্রন্থে কিতাবুল ইলম একটা অধ্যায় নাই। হাল ইয়াস্তাবিলুন ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে তারা, যারা জানে না তারা কি সমান? জানে মানে সঠিক জ্ঞান। এই জন্য আমাদের সিলেবাস যা করা হয়, ইতিপূর্বে যা করেছে, সেই সিলেবাস দিয়ে দেশের সন্তানদেরকে শেষ করে দিয়েছে, মূর্তি পূজারি বানিয়েছে, বেদাত শিরকের প্রবর্তন করা হয়েছে। একটা কিতাব দেয়, একটা বই দেয়, ইসলাম ও নৈতিকতা না কি জানি, এটা দিয়ে মনে করে সব নৈতিকতা শিক্ষা দিয়ে দিচ্ছে। কাজেই আমি অনুরোধ করব, নতুন সরকার যারা তত্ত্বাবধায়ক, যারা সংস্কার করে যাচ্ছেন, শিক্ষা ব্যবস্থাকে এইভাবে সংস্কার করেন যে শিক্ষিত হয়ে সে চোর হবে না, ডাকাত হবে না, শিক্ষিত হয়ে মানুষের কল্যাণে আসবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, অধিকার হরণ করবে না। সিলেবাসটা সেভাবে তৈরি করি, এবং আমরা ফ্যামিলিগতভাবেও বাচ্চা থেকে শুরু করে তাকে ট্রেনিং দিয়ে তুলি, কীভাবে দিন পালন করতে হয়, কীভাবে আল্লাহর ভয় কীভাবে সৃষ্টি হয়, ফ্যামিলিগতভাবে সেভাবে আমরা গড়ে তুলি। কিন্তু আমরা ফ্যামিলিগতভাবে সেই কাজটা করি না, বরং আরও কী করি, নিজেরাও ঘুমাই, ফজরের সময় ওদেরকে ঘুমলয়ে রাখি। তো কী শিখবো? বাচ্চা কী শিখবে? যে বাপ মায় ঘুমায় তা আমিও ঘুমাই, বাপ মাই মোবাইল টিপে 12টা 1টা পর্যন্ত, আমিও মোবাইল টিপি, বাপ মাই এটা ওটা দেখে, আমি ওটা দেখি, বাপ মাই পরকীয়া প্রেম করে, আমরাও করব, শিক্ষক ছাত্রের সাথে পরকীয়া প্রেম করে, আমরাও করব। শিক্ষায় তো এটা হচ্ছে। এই জন্য তাকওয়া সৃষ্টি যতক্ষণ না হবে, আল্লাহর ভয় যতক্ষণ সৃষ্টি না হবে, তত পর্যন্ত আসবে। আর আল্লাহর ভয় আসবে শিক্ষিত হইলে, আসল শিক্ষিত হইলে। এই সিলেবাস যদি পরিবর্তন সেভাবে না করা হয়, তাহলে ওই শিক্ষিত হবে ঠিকই, কিন্তু ওই শিক্ষিত মানুষ দিয়ে জাতির কল্যাণ হবে না, বরং অকল্যাণ আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে 3টে জিনিস সব তার বন্ধ হয়ে যায়। মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার কাজ বন্ধ। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মুসলিম শরীফের হাদিস। কাজ তার বন্ধ, কিন্তু 3টা তার কন্টিনিউ থাকে, 3টা চলতে থাকে তার মরার পরও। সদকায়ে জারিয়া, যে দান চলমান, আপনি মরার পরেও ওটা চলমান আছে। আর এই সদকা জারিয়া কে করবে? আপনি দিবেন, একটা ক্লাব দিবেন, নতুবা আরেকটা আজেবাজে একটা বানাইবেন, ভালো জিনিস তো করবেন না যদি শিক্ষার ওইভাবে না থাকে। আর শিক্ষা থাকলেই আপনি এই কাজটা করবেন।
আও ইলমি ইউনতাফা বিহি, ওই জ্ঞান যে রেখে যায়, যে জ্ঞান যে গোটা জাতি উপকৃত হয়। কীভাবে উপকৃত হয়? মানুষ হয়। যে জ্ঞান দিয়ে চরিত্রবান মানুষ তৈরি হয়, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র শিখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে। সেই জ্ঞান দিয়ে যদি এমন জ্ঞান রেখে যেতে পারেন, চরিত্র মানুষ তৈরি হয় আপনার প্রশিক্ষণের মাধ্যমে, আপনার শিক্ষার মাধ্যমে। যে জ্ঞান দিয়ে সমাজের মানুষ সুন্দর চরিত্রের মানুষ হবে, উন্নত মানের মানুষ হবে, আল্লাহ ভীরু মানুষ হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে দরবারে, আল্লাহকে চিনবে, জানবে। যদি এমন জ্ঞান রেখে যাওয়া যায়, তাহলে মৃত্যুর পর যতদিন এই জ্ঞান চলবে, যে আপনার জ্ঞান থেকে জ্ঞান শিখে লোক জেনে শিক্ষিত হয়ে এইবার লোকদের কল্যাণে কাজ করে, চরিত্র উন্নত হয়েছে, চরিত্রবান মানুষ তৈরি হচ্ছে, ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে, আদল প্রতিষ্ঠিত হচ্ছে ইত্যাদি, তাহলে আপনার আমল নামায় সওয়াব চলবে। এই লোক কাজ করে যত সওয়াব পাবে, আপনি শুয়ে সেই সওয়াবটুকু পাবেন। আজ যদি উল্টাটা করে যাই, তো যা হওয়ার তাই হবে। এমন জ্ঞান রেখে গেলাম, এমন ছাত্র তৈরি করে গেলাম, এমন নাগরিক তৈরি করে দিলাম শিক্ষার মাধ্যমে, কিভাবে ডাকাতি বাড়ায়, চুরি বাড়ে, ইত্যাদি ইত্যাদি অন্যায় কাজ বাড়ে, তাইলে কবর শুয়েও ওই বিপরীতটাও পাওয়া যাবে। কাজে কী করে যাচ্ছি, আমি বাপ মাও কী করে যাচ্ছি, আমরা যারা শিক্ষিত মানুষ তারা কি রেখে যাচ্ছেন, এটা ভেবে দেখেন একটু। মরার পরে পাওয়া যাবে কি না, নাকি উল্টাটা আবার আসবে, যে ফার্সিতে বলে সওয়াব বরবাদ গুনাহ লাজেম, সওয়াব তো পাইলামই না, উল্টে আরও গুনাহ আসবে। এমনটি হয় কি না একটু ভেবে দেখবেন প্রত্যেকেই। আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, সন্তান, নেক সন্তান, সালেহ নেক সন্তান কিভাবে আসবে? অটোমেটিক তো হবে না, তাকে শিখাতে হবে, তাকে ট্রেনিং দিয়ে তুলতে হবে, গড়ে তুলতে হবে। নতুবা সে নেক সন্তান তো অটোমেটিক হয়ে যাবে না, যে আল্লাহর কুদরতে অটোমেটিক হয়ে যাবে, তা তো হবে না। সন্তান গড়ে তুলবেন প্রশিক্ষণের মাধ্যমে, ছোটোবেলা থেকে শিখাবেন, আপনি সেভাবে চলবেন, বাচ্চাকে শিখাবেন, ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, তাকে বুঝাবেন, আল্লাহকে পরিচয় জানাবেন, এভাবে তাকে ট্রেনিং দিয়ে শেখাবেন। তারপরে শিক্ষা ব্যবস্থায় যদি ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থায় সেই শিক্ষা শেখাবেন, সেই সিলেবাস পরে তাকে আস্তে আস্তে এইভাবে বড় করবেন। আর এই নেক্সট সন্তান যখন হবে ভালো, যখন সে আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, তাহলে মরার পরও আপনি সওয়াব পাবেন। আর যদি তা না হয়, ছেলে রেখে গেলেন মস্তানি করে, চাঁদাবাজি করে, ছেলে রেখে গেছেন পরকীয়া প্রেম করে, অন্যের মেয়ে নিয়ে টানাটানি করে, ইত্যাদি ইত্যাদি, তাইলে যা পাওয়ার তাই পাবেন। ভাওটা তো পাবে না, উল্টাটা পাবেন আপনার গাফলতির কারণে। বরং তারাই বলবে রব্বানা হাউলা ইয়াদাল্লুনা, এই যে আমার অভিভাবক, এই যে আমার বাপ মা, আমার ভাই ব্রাদার, আমার অভিভাবক, আমার নেতা নেত্রী, এরা আমাদেরকে পথ প্রশ্ন করেছে, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আল্লাহকে পরিচয় জানায় নাই, চরিত্রবান মানুষ হওয়ার জন্য যা করণীয় শিখায় নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আজকে জাহান্নামী হওয়ার মূল কারণ আমার পিতামাতা, আমার অভিভাবক, আমার শিক্ষক শিক্ষিকা, আমার নেতা নেত্রী দায়ী এই জন্য। অতএব তাদেরকে ডবল শাস্তি দেন, আপনি সওয়াব পাবেন দূরের কথা, যেখানে আল্লাহ রসুল বলছেন দোয়া করবে, দোয়া পাওয়া দূরের কথা, সন্তান বরং বলবে তাদেরকে ডবল শাস্তি দেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, তারা বড় হাত দেখে রব্বানা হাউলা, একার আঙ্গুল ইশারা করে, এই যে এরা আদাল্লুনা, আমাদেরকে পথ হারা করেছে, আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানায় নাই, শিখায় নাই, বুঝায় নাই। ফাআতিম দিফাইন আযাব, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দেন, আমারটাও দিবেন, ওরটাও দিবেন, ও কেন আমার শিখাইল না। কাজে আওয়ালাদিন সালেহ কি রেখে যাচ্ছেন ভেবে দেখেন, কবরে যেতে হবে, কোনো সন্দেহ নেই।
কি রেখে যাচ্ছেন আপনার সন্তানকে, একটু ভেবে দেখেন। যদি ঠিকমতো রেখে যেতে পারেন আলহামদুলিল্লাহ, কবরে সওয়াব পাবেন, নতুবা কিন্তু বিপরীতটা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে প্রত্যেককে তার পজিশন অনুযায়ী দেয়া হবে, গ্রেড দেওয়া হবে। একজনের হঠাৎ করে গ্রেড বেড়ে যাবে, তখন পার্শ্ব ব্যক্তি বলবে, যেহেতু আগে এক গ্রেডে ছিল, সমান গ্রেডে ছিল, পার্শ্ব ব্যক্তি বলবে, হে ভাই তোমার পজিশন বেড়ে গেল কেন, গ্রেড বাড়লো কেন, তুমি তো উঁচু চলে গেল আমার থেকে। বলে, আমি একটা ভালো নেক সন্তান রেখে আসছিলাম, একটা নেক সন্তান যে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহর ভয় তার ভিতরে আছে, এমন সন্তান রেখে আসছিলাম। সে আমার জন্য আল্লাহকে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন, তাই আমার পজিশন আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, কি পজিশন বাড়বে না আরও ডাউন হবে? একটু বুঝে দেখেন আমরা যা করে যাচ্ছি, যা রেখে যাচ্ছি, কোন দিকে যাব। এই জন্য আমাদের সিলেবাস, আমাদের বইপত্র, কি বই পড়ে দেখি পোলাবাইন, আজকাল যুবক পোলাবাইন কি হয়েছে, অমুকের নভেল, অমুকের নাটক। নাস্তিক যারা আছে, এই নাস্তিকদের নভেল নাটক নিয়ে খুব ব্যস্ত থাকে, কারণ মজা পায়, প্রেমের কাহিনী আছে ওর ভিতরে, কাজে এই যুবক পোলাবাইনরা এটা মজা পায়। এই নাস্তিকদের বইপত্র পড়ে আরও বেশি বিভ্রান্ত হয়েছে এই যুবক যুবতীরা, এবং সেগুলো বিক্রি বেশি হয়। যখন মেলা বসে বইয়ের, ওগুলো এই নাস্তিকদের যত গল্প কাহিনী, যার কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই এর ভিতরে, শিক্ষার কিছুই নাই, আদর্শ শিক্ষা কিছুই নাই, চরিত্র গঠন করার কিছুই নাই, আছে শুধু চরিত্র নষ্ট করার এলিমেন্ট সব এটার ভিতরে আছে। আর এগুলি পড়ে পড়ে শেষ হচ্ছে। তারপরে এবার মোবাইল তো আসেই, ওর থেকে এগুলো শিখি। আর যদি আল্লাহর ভয় থাকতো, হ্যাঁ মোবাইল পড়বে, ভালো দিন ভালোগুলো দেখবে, খারাপগুলো দেখবে না, কারণ ভালো মন্দ মিলেই পৃথিবী। আমি ভালোটা গ্রহণ করব, খারাপটা গ্রহণ করব না, এটি স্বাভাবিক। বাজারে পচা মাছ আছে, ভালো মাছ আছে, আমি ভালো মাছটা আনবো, পচাটা আমার মানি। বাজারে ভেজাল আছে, আমি ভেজালটা আনবো না, আমি খাঁটিটা আনবো। তো শিক্ষার ভিতরে এইভাবে খাঁটি, আমার পচা, এগুলি পচা শিক্ষা, এগুলি পচা শিক্ষা নয়, এগুলি পচা বই। ওই পচা বই আমি গ্রহণ করবো না, আমি ভালো বই, ভালো ভালো তাফসির আছে, ভালো ভালো হাদিস আছে, ভালো ভালো মজলিস আছে, সেই মজলিসে আমি বসবো। যে মজলিসে লোক খুঁজে পাওয়া যায় না, খুব কম। যদি বলে তফসির হবে, দার্স হবে, খুব অল্প কিছু লোক বসে, তাও ওই বুড়ো টুড়ো কিছু মানুষ যাদের কাম কাজ নেই, তার হয়তো কিছুটা বলে। এখন আর ওই আগ্রহ নাই, এখন আর ওই প্রেম করার আগ্রহ নাই, নারীদের দেখার আগ্রহ নাই, এরা হয়তো একটু বসে একটু কিছুটা শিখে। আর যুবক যুবতী ব্যস্ততা আছে, কোরআন হাদিসের মজলিসও বসবে না। অতএব আসুন, এই জাতিকে যদি আমরা গড়তে চাই সঠিকভাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা মূলত ভালো মানুষ বানাতে চাই, এই যে শিক্ষা ব্যবস্থা দিয়ে, সিলেবাস দিয়ে জাতি ধ্বংস হয়, এই সিলেবাস দিয়ে পড়ে কোনো দিন জাতির উন্নতি হবে না, চরিত্রবান মানুষ তৈরি হবে না। কানেকশন থাকতে হবে পাওয়ার হাউসের সাথে, শিক্ষার পাওয়ার হাউসের আল্লাহ পাকের কাছে, ওখান থেকে আসবে। এই যে আদম সৃষ্টিকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে ওয়াল্লাম আদম আসমাআ কুল্লাহা, আদমকে শিখাইছেন, বলে শিক্ষার দায়িত্ব আমার, আমি শিখাই। আল্লাহ ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা শিখাইছেন তিনি, তিনি শিখাইছেন। রসুলকে বলছে আমি শিখাইছি আপনাকে। আজ মূল শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পাওয়ার হাউসের সাথে আমাদের শিক্ষার কোনো কানেকশন নাই, সিলেবাসের কোনো কানেকশন নেই, যোগাযোগ নাই। আমরা নিজেরা আমাদের মাথা দিয়ে সিলেবাস তৈরি করি, এই সেশন গেলে আর সেশন বলে না, আগেরটা চলবে না, এখন এইটা আসবে। এই করতে করতে এক এক সময় এক এক রকম সিলেবাস, এক এক সময় এক এক রকম পরীক্ষা, কখনো এই ধরনের পরীক্ষা, কখনো ওই সিস্টেমে পরীক্ষা, এক এক ধরনের। মাথায় ঠিকও রাখতে পারে না কোনটা করবো। যে যখন আসে তখনই সে কিছু চিন্তা করে একটা বাইর করে, আর জাতিকে ধ্বংস করতে নিয়ে যাচ্ছে। এই জন্য আসুন, শিক্ষাকে আমরা মূলত শিক্ষা ব্যবস্থা, আমাদের ফ্যামিলিগত যেটা দায়িত্ব আমাদের, সেটা আমরা করি, এবং সমাজকে গড়ার জন্য, আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য, তাইলে আমরা শিক্ষা ব্যবস্থাকে, সিলেবাসকে সে আলোকে গড়ে তুলি। হন আপনি অনেক কিছু হন, কোনো আপত্তি নাই, কিন্তু কানেকশানটা যেন
আল্লাহর সাথে থাকে, রিলেশনটা ওখানে থাকে। আপনি এখানে লাল বাতি লাগাইছেন, এখানে নীল লাগাইছেন, এখানে হলুদ লাগাইছেন, ওখানে ঝাড়বাতি লাগাইছেন, ওটা অনলাইন সব লাগান, কোনো আপত্তি নাই, কিন্তু কানেকশনটা যে পাওয়ারের সাথে না রাখেন একটাও জ্বলবে না, কোনো কাজ হবে না। ঠিক আপনি পড়েন, অনেক কিছু পড়েন, এই পড়েন সেই পড়েন, সব কানেকশনটা শিক্ষার যে আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে সম্পর্ক রাখেন, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। তাইলে আল্লাহ সম্মান দিবেন। আল্লাহ বলছেন আল্লাহ সম্মান অনেক ঊর্ধ্বে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করে আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের কারণেই মাটির মানুষ, মাটির সৃষ্টি আদমকে, নূরের সৃষ্টি ফেরেশতাকে সিজদা করতে বলেছে একটা জ্ঞানের মর্যাদা দেওয়ার জন্য। এখানে আল্লাহ পাক জ্ঞানের মর্যাদা দিয়েছেন যে আদমের কাছে জ্ঞান আছে, তোমার কাছে এই জ্ঞান নাই, অতএব তাকে শ্রদ্ধা করো, সম্মান করো। ইবলিস এই সম্মান বুঝে নাই, প্রকৃত জ্ঞানের সম্মান দিতে জানেন ইবলিস, সে বলেন আমি চিন্তা করবো না, হুকুম মানি না আমি। কাজে আজও যদি এই ধরনের শিক্ষা যারা মূল শিক্ষা দ্বারা আসল শিক্ষা দ্বারা অর্জন করে, অর্থাৎ যারা আল্লাহর সাথে রিলেশন রেখে শিক্ষা অর্জন করে, তাদেরকে যারা সম্মান দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, তারা ইবলিসের সাগরিদ, ইবলিস তাদের প্রথা, ইবলিস তাদের ওস্তাদ। অতএব আসুন ইবলিসের শিক্ষায় না গিয়ে, ইবলিস ওস্তাদ না বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ বানাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ বানিয়ে শিক্ষা গ্রহণ করি, ইবলিস ওস্তাদ বানিয়ে নয়। তাইলে আলেমের মর্যাদা থাকবে, জ্ঞানের মর্যাদা সমাজে থাকবে। আজ জ্ঞান মর্যাদাও নেই আজকে। তাহলে সমাজে জ্ঞানের মর্যাদা থাকবে, এবং জ্ঞান হলো আলোকিত করে সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে। আসুন আমরা সকলেই কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সাথে রিলেশন রেখে শিক্ষা ব্যবস্থা চালু করি, পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানকে সে আলো গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম।